বিসমিল্লাহির রহমানির রহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত মিউজিক প্লাস। কোরআন শরীফের কোনো আয়াতও পড়ব না, হাদিসও পড়ব না, শুধু একটা শের পড়ব। গুলিস্তা মে যাকর हर एक गुल को सूंघा न तेरी ही रंगत न तेरी ही बो है निकल जाए दम से रे चौकट में आकर यही दिल की हसरत यही आरज़ू है। या रसूलल्लाह, আল্লাহর 3,37,000 পয়গম্বরের বাগানে গিয়ে প্রত্যেকটা পয়গম্বর ফুল যেইগুলো আছে সেইগুলোকে সুখে সুখে দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর, আপনার মতো এরকম খুশবু কোনো জায়গায় পাইনি। এই জন্য আমার নবী বলেন, তারাকতু ফিকুম আমরাইন কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি ইযা তামাসসাকতুম বিহিমা লাম তাদিল্লু। আমি দুনিয়া থেকে পর্দা হওয়ার সময় তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ यानी कुरान करीम, फुरकान हमीद, ওয়া সুন্নাতু রাসূলিহি থেকে মুরাদ হচ্ছে হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন আর হাদিসের মধ্যে থেকে যদি আমরা চলি, আমরা কোনোদিন গুমরাহ হব না। তরিকত অনেক এটা লেটেস্ট জিনিস, তরিকতের ব্যাপার স্যাপার এগুলো অনেক পরে আসতেছে। আমার নবীর পরে খোলাফায়ে রাশেদার যুগ গিয়েছে, খোলাফায়ে রাশেদার যুগের পরে সাহাবায়ে কেরামের যুগ গিয়েছে, সাহাবায়ে কেরামের পরে তাবিনের যুগ গিয়েছে, তাবিনের পরে তবে তাবিন, আইমায়ে মুতাকাদ্দিমিন, মুজতাহিদিন, মুতাআখিরিনের যুগ চলে গিয়েছে। আমরা এখন এসেছি খুব আখিরি জামানা। আমরা আমাদের যুগটা একদম শেষের যুগ, কিন্তু আমরা উম্মতানে মুহাম্মদ ইসলাম উম্মত, আমরা আমাদের নবীর উম্মত। আমরা এমন নবীর উম্মত, লাউলাকা লামা খালাকতুল আফলাক। হাবিব রে, আপনার প্রেমে যদি আমি না পড়তাম, আমি এই 18,000 সৃষ্টির বাগান আমি সাজাইতাম না। আল্লাহর হাবিবের প্রেমে পড়ে আল্লাহ 18,000 সৃষ্টির বাগান সাজিয়েছে। আচ্ছা আসুন, আল্লাহ কবে প্রেমে পড়লেন? আল্লাহ কবে কবে প্রেমে পড়লেন? আল্লাহ একাই ছিলেন, আল্লাহ ছাড়া, স্রষ্টা ছাড়া কোনো সৃষ্টি ছিল না। স্রষ্টা ছাড়া কোনো সৃষ্টি ছিল না। আল্লাহ বলতেছে আমি একা একা। আহাব্বাতু, তখন আমি প্রেমে পড়লাম। আল্লাহ চাইতে বড় প্রেমিকার আছে? হ্যাঁ, তখন আমি প্রেমে পড়ে কি করলাম? ফাকাবাজতু কাবজাতাম মিন নূরি, আমি এক মুষ্টি আমার জাতি নূর থেকে নূর নিলাম। ফাকাবাজতু কাবজাতাম মিন নূরি, আমি আমার নূর থেকে এক মুষ্টি নূর নিলাম। ফাকুলতু লাহু কুনি মুহাম্মাদা, আমি ওই এক মুষ্টি নূরকে মোহাম্মদ হয়ে যাও বললাম।
এইভাবে লক্ষ কোটি বছর চলে গিয়েছে, লক্ষ কোটি 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 বছর চলে গিয়েছে, কেউ জানে না। ওইদিকে আল্লাহ আর এদিকে কোন মুহাম্মদ আর নূর। এখন এরপরে আবার নবীর নূর থেকে আরশ, কুরসি, লৌহ, কলম থেকে নিয়ে, দুনিয়া থেকে নিয়ে, বেহেশত দোজখ থেকে নিয়ে আগাগোড়া সমস্ত সৃষ্টি আমার নবীর নূর থেকে হয়েছে। আব্বালু মা খালাকাল্লাহু নূরি ওয়া খালাকা কুল্লু শাইইন মিন নূরি। প্রথম আল্লাহ আমার নূরকে সৃষ্টি করেছে, এরপরে যাই কিছু আছে সব কিছু আমার নূর থেকে সৃষ্টি করেছে। সব কিছুতে আল্লাহর নূরের একটা প্রভাব আছে। প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহর নূরের নূরানিয়তের একটা প্রভাব রয়ে গেছে, ঝলক রয়ে গেছে। চন্দ্র তারকা থেকে নিয়ে, পৃথিবী থেকে নিয়ে সব কিছু সৃষ্টি আর একমাত্র মহান আল্লাহ হলেন স্রষ্টা। আসুন এবার, এখন আমার নবীর নূর কবে সৃষ্টি হয়েছে এটার একটা হিসাব কিতাব দিতে হবে, তাই না? কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াল জাসাদ। আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, আমি ওই সময় নবী ছিলাম যে সময় আদম পানি আর মাটির সাথে মিশানো ছিল। আমি ওই সময় নবী ছিলাম যে সময় আপনি আদম রু আর জিসিমের পার্থক্যের মধ্যে ছিল, রুর জায়গায় ছিল, আর আদমের শরীরের মধ্যে শরীরটাই ছিল। এখন আদমের শরীরের মধ্যে রু কেমনে আসছে? আদমের শরীর যখন আল্লাহ বানিয়েছেন কুদরতের হাতে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে, ইনসানকে আমার কুদরতের হাতে বানিয়েছি। আমি মানুষকে, আল্লাহ বলতেছেন, আমি আমার কুদরতের হাতে বানিয়েছি। এখন আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে মাটি দিয়ে, মাটি আর পানি দিয়ে, কাদা করে, কাদা থেকে বানানো। এখন বানাইয়ে শুকানো হয়েছে। শুকানোর পরে রুহে আদমকে বলা হলো, তুমি আদমের শরীরের মধ্যে গিয়ে ঢুকো, তুমি আদমের শরীরের মধ্যে গিয়ে ঢুকো। তখন রুহে আদম আসলো আদমের জিসিমের মধ্যে ঢুকার জন্য, শরীরের মধ্যে। তখন রুহে আদম এসে দেখলো নাক দিয়া ফল ফুটো, গাল দিয়া ফুটো, কান দিয়া ফুটো, চোখ দিয়া ফুটো, সমস্ত লোমকূপকে ঝাঁঝরা ফুটো, সিনার মধ্যে অন্ধকার হি অন্ধকার। তখন দরবারে খোদাবন্দিতে ফরিয়াদ করে দিয়েছে, আল্লাহ এই আদমের তো চারিদিকে ফুটো ছাড়া আর কিছু নাই, সিনার মধ্যে অন্ধকার হি অন্ধকার, আমি কোন দিক দিয়ে যাব? তখন আমার নবীর নূর টানে বাপ আদমের কপালের মধ্যে ফিট করে দিয়েছেন আল্লাহ। হ্যাঁ, নূর এনে বাপ আদমের কপালে ফিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত আদমের শরীর নূরহি নূর হয়ে গিয়েছে। আর রুহে আদমের যেখানে যেখানে যাওয়ার সেখানে গিয়ে আদম জিন্দা হয়ে গিয়েছে। জিন্দা হওয়ার সাথে সাথে বাপ আদমে একটা হাঁচি দিয়েছিল। হাঁচি বুঝেন? শীতকালে আমরা আর আপনারাও বেশি দিত, ঠান্ডা একটু লাগলে হাঁচি দিই না? হাঁচি দেওয়ার সাথে সাথে নাকের থেকে একটা ঝিল্লি বাইর হয়েছিল বাপ আদমের নাক থেকে। ওই ঝিল্লিটা বাপ আল্লাহ রাব্বুল ইজ্জত জিবরাইল আলাইহিস সালাম বলছে এটা জান্নাতের মধ্যে রেখে আসে। জান্নাতে কোনো জিনিস খারাপ হয় না, নষ্ট হয় না, ওটা ওখানে রেখে দিয়েছে। অনেক লম্বা তো ওরা ঘটনা, ওইদিকে আমি যাব না। কারণ এই যে বাপ আদম, সবে মাত্র আদম সৃষ্টির একটা মাপ কাটিয়ে সীমা আছে, কিন্তু আমার নবী বলতেছেন
কুনতু নবিয়ান ওয়া আদমু বাইনাল মাই ওয়াত তিন, কুনতু নবিয়ান ওয়া আদমু বাইনাল রূহি ওয়াল জাসাদ। এই দুই riwayতের মধ্যে দেখা যায় আমার নবীর লক্ষ কোটি বছর আগে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রেমে পড়ে আমার নবীকে সৃষ্টি করেছে। ফেরেশতাও তো আমার নবীর নূর থেকে সৃষ্টি। বেহেশত, দোজখ, হুর, গলমান থেকে নিয়া, নদী নালা থেকে নিয়ে, সমস্ত নক্ষত্র রাজি থেকে নিয়া, চন্দ্র সূর্য থেকে নিয়ে সব কিছু আমার নবীর নূর থেকে সৃষ্টি। হ্যাঁ, আসুন এবার এই জন্য একদিন একটা হিসাব নিয়ে দেখা যাক। একদিন আমার নবী যখন মদিনা তাইবায় আসেন, সে সময় একদিন জিবরিল আলাইহিস সালাম এসে বলল, ও বা ফাতেমা, তোমার আব্বাকে গিয়ে বলো তোমার জ্যাঠা আসছে। জ্যাঠা আমাদের দেশে বাপের বড় ভাইকে জ্যাঠা বলে না, জ্যাঠা আসছে বলো। তাই আবার মা ফাতেমা আব্বাকে গিয়ে বললেন, আব্বাজি আমার নাকি জ্যাঠা আসছে। জিবরিল আলাইহিস সালাম বলতেছে, তাই বলেছে। আমার নবী মুস্কি হাসি দিয়ে বের হয়েছে। বের হয়ে স্বাভাবিক দিন বসে, আজকে না বসে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করতেছে, জিবরাইল তোমার বয়স কত? অন্যান্য কথার ফাঁকে জিজ্ঞেস করছিল। বলে আমার বয়স তো হুজুর তেমন কোনো হিসাব কিতাব নাই, একটা হিসাব আছে, আল্লাহর আরশ মুআল্লার উপরে প্রত্যেক 70,000 বছর পর পর একটা লাল গোলাপ তারা উত্থিত হতে দেখতাম। 70,000 বছর এটা দেখতাম, আবার নিভে গেলে 70,000 বছর দেখতাম না। এই তারাটা আমি 72,000 বার দেখেছি। ওইভাবে আমার নবী বলেন, আনা হুয়াল কাওকাব, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, ওই তারকাটা। তাহলে জিবরাইলের বয়স কত, নবীর বয়স কত? ক্যালকুলেটরে ধরবে। আসুন, এতগুলো কিছু করার পিছনে কারণ কি? একমাত্র নবীর মহব্বতের জন্য, নবীর প্রেমে। আল্লাহ রাব্বুল ইজ্জত স্রষ্টা আর সমস্ত সৃষ্টি আমার নবীর নূর থেকে। এতগুলো করার পরও আল্লাহ চেষ্টা করেছেন সব সময় সৃষ্টিকে স্রষ্টার দিকে দাবিত করার জন্য। সমস্ত সৃষ্টি স্রষ্টাকে মানে, কিন্তু ইনসান মানে না। ইনসান স্রষ্টাকে অনেক ইনসান মানে না। কেউ বলে আল্লাহ বিয়ে করছে, আল্লাহর ছেলে আছে, যেমন নাকি খ্রিস্টানরা বলে। খ্রিস্টানরা, কারণ মা মরিয়ম বিয়ে শাদী দুনিয়াতে হয় নাই, কিন্তু ছেলে কেমনে হলো? ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আল্লাহ তাদের 3 খোদা, তাদের 3 খোদা। আসুন, ঈসা আলাইহিস সালামের আগে মূসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল তাদেরকে ইহুদি বলা হয়। ইহুদিরা, এরা বলতো আমরা মুসবি থাকতে ইসবি কেন আসবে? ইসবি কেন আসবে? এটা তো কোনো দরকার নাই। কিন্তু কেন জিনিসটা আল্লাহর সাথে খাটে? কেন জিনিসটা আল্লাহর সাথে খাটে না? তখন তারা ওই মা মরিয়ম আলাইহিস সালামের আম্মা হান্নায় মানত করেছিল যে যাই কিছু হয়, মানে একটা ছেলে দিলে আল্লাহ ওইটা বাইতুল মুকদ্দাসে খেদমতে দিয়ে দেবে। তখন ইহুদিরা তাদের কিতাব মারফত জানতে পারলো যে যিশু আসতেছে, ঈসা আসতেছে। তারা হান্নার ঘর চারিদিকে ঘেরাও করে বসলো। মানে পুরুষ হলে, ছেলে আসলে ওটা মেরে ফেলবে, কারণ যিশু আসবে, অতদূর কনফার্ম। কিন্তু আল্লাহর মর্জি তো আরেকটা। হওয়ার সময় হয়ে গেছে যিশুর মা। যিশুর মা মরিয়ম জন্মগ্রহণ করলো। মেয়ে ছেলে যখন হয়েছে,
তখন তারা যাচ্ছে চলে গেল, আর এটাকে কেটে ফেলার কোনো, জবাই দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। আপনারা আমার ওয়াজ বুঝতেছেন? প্রশ্নই উঠে না। এখন আল্লাহ রাব্বুল ইজ্জত পাঠাতেন যিশুকে, কিন্তু ওখানে মা মরিয়মকে পাঠিয়ে দিয়েছেন। আর ইহুদিরা ধোঁকা খেয়ে গেল, ওরাও চলে গেল। কিন্তু ওরা তো জানে না যিশুর মাকে পাঠিয়ে দিয়েছে। যিশুর মা মরিয়মের আম্মা হান্না বলতেছে, আল্লাহরে আমি তো মানত করেছিলাম ছেলে, ইন্নী ওয়াজাতুহা উনসা, এখন তো আমার জন্ম হয়েছে মেয়ে, আমি তো মানত করেছিলাম ছেলে। আল্লাহ উত্তর দিচ্ছেন, লাইসা যাকারু কাল উনসা, অনেক সময় মেয়েদের মতো অনেক পুরুষে হয় না। যখন মা মরিয়ম, অনেক লম্বা ঘটনা, ওইদিকে যাচ্ছিলাম, মা মরিয়ম বাইতুল মুকদ্দাসের খেদমত করার সময়, বাইতুল মুকদ্দাসের খেদমত করার সময় ফাদুরিদের তো আসে সবসময় পকেট ফুর্তি করার জন্য, ওদের খেদমত বাইতুল মুকদ্দাস ধোয়া মশা এগুলো মা মরিয়মে করতে। কিন্তু ফাদুরির আছে, ইহুদি ফাদুরির আছে, সব পকেট পূজা, পেট পূজা করার জন্য, বুঝলেন? এখন একদিন মা মরিয়ম বাইতুল মুকদ্দাস ধোয়া মশা করে, উপরে ওনার হুজরা যেখানে পার্শ্ববর্তী গোসলখানায় গোসল করতেছে, দরজা বন্ধ ছিল। ওই অবস্থা দেখেন একটা পুরুষ ওই গোসলখানার মধ্যে, হঠাৎ উনি চমকে গেলেন। স্বাভাবিক আমাদের এখানেও হঠাৎ ওই রকম হলে মেয়েরা চমকে যাবে। চমকে যাওয়ার সাথে সাথে ওই পুরুষটা বলতেছে, মরিয়ম তুমি ভয় করিও না, আমি আল্লাহর পক্ষের থেকে জিবরাইল এসেছি তোমাকে ছেলে দেওয়ার জন্য, তোমাকে ছেলে দেওয়ার জন্য। তখন তুমি হা করো। হা করার সঙ্গে সঙ্গে কি একটা খাওয়াই দিলেন, ইয়ানি ওই বাপ আদমে যে নাকের ঝিল্লি রেখে দিয়েছে বলছিলেন, ওই ঝিল্লিটা খাওয়াই ঈসা আলাইহিস সালাম আদম সন্তান। এটা তাফসীরে আছে না? হ্যাঁ, আদম সন্তান। এখন খ্রিস্টানরা মনে করে এটা মা মরিয়ম আল্লাহর বউ, আর ঈসা আল্লাহর ছেলে, আর আল্লাহ তো একজন, তাদের তিন খোদা। তিনটা খোদা থাকতে এই গজবের, যেই গজবটা চলতেছে, এই গজব আমেরিকায় কেন এক নম্বর? আমেরিকানরা সব খ্রিস্টান, কিন্তু এই গজব আসার পর থেকে আমেরিকা কি 2 নম্বর হয়েছে? আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? প্রথমে আসলো করোনা, তাই না? তারপরে আসলো ডেল্টা ভাইরাস, এখন চলতেছে কি ওমিক্রন। তিনটাই আমেরিকা 1 নম্বর। এরপরে আছে ফ্রান্স, ইটালি ইত্যাদি ইত্যাদি। এর 4র্থ নম্বরে মনে হয় ভারত আসছে। এরা সব কি একমত, মুসলমান ধ্বংস করো, মুসলমান ধ্বংস করো। কিন্তু মুসলমান যদি আমরা মুসলমান হই, কোনদিন ধ্বংস হবে? ও মুআজ্জাজ থে दुनिया में मुसलमान होकर और तुम खार हुए तारक कुरआन होकर सलातुल्लाह। আগের পূর্বের মুসলমানরা সম্মানিত ছিল, মর্তবাওয়ালা ছিল, শক্তিশালী ছিল। কি জন্য? তারা সত্যিকারের ইমানদার মুসলমান ছিল। আমাদের ইমান হলো নরবরে ইমান, আমাদের ইমান নরবরে ইমান। সেজন্য আমরা কেননা নরবরে কেন হলে আমরা কোরআন ছেড়ে দিয়েছি।
আমরা কোরআন মোতাবেক চলতেছি না। ঈমান আনাদের পরে, ঈমান আসার পরে, ঈমানে দাখিল হওয়ার পরে, ঈমান আনার পরে আমাদের জন্য আল্লাহ কি দিয়েছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। গায়বের উপর ঈমান আনা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। এই আটখান জিনিস গায়েব, সব কিছু গায়েব। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ইউমিনুনা বিল গায়বের মধ্যে আটখান গায়েব আছে, আটখান। এই গায়েবগুলোর উপর ঈমান আনতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। যারা নামাজ কায়েম করবে, ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহ নামাজ দিয়েছেন। ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহ নামাজ দিয়েছেন। এখন আমরা এই মুসলমান না এখানে সবাই, হ্যাঁ, গরু টরু জবাই দিচ্ছে, কিছু দেয় নাই, হ্যাঁ করছে তো। গোস্ত তো খেতে পারবো না, গরুর গোস্ত। কেউ ভগবান মানে আর কেউ খায়। কেউ মানে গরুকে ভগবান আর কেউ খায় না। আমাদের ধর্মটা এমন মহাধর্ম, অন্যান্য ধর্মের ভগবান জবাই দিয়া দিয়া খাই না, খাই। তাহলে ভগবান জবাই দিয়ে খেতে পারে এরকম শক্তিদার শালী ধর্ম আর কেউ কোন জায়গায় আছে? আমাদের ধর্মের গোড়া, আমাদের ধর্মের ভিত্তি এমন শক্ত যে আমরা অন্য ধর্মের ভগবান জবাই দিয়ে দিয়ে খাইতে পারি। হ্যাঁ, ভয় লাগতেছে? হ্যাঁ, কোনো ভয়ের কারণ নাই। খাবেন, আরো খাবেন। কোনদিন ভগবান এগুলো কমবে না, আরো বাড়বে। হ্যাঁ, এত খাওয়া খাই। ভগবান কি, গরু ভগবান এগুলোকে কোনদিন কমতেছে নাকি বাড়তেছে? এইভাবে বাড়বে। তো এতগুলো আল্লাহর খাবার দেয়, মজার মজার খাবার দেওয়ার পরে তারপরে কি হরে মুসলমান, ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। নামাজ কায়েম করা, ওয়া ইয়ারকুনাস সালাতা ওয়া ইয়াসজুদুনাস সালাতা বলা হয় নাই, এখানে বলা হচ্ছে ইউকিমুনাস সালাতা আয়াতুনা বিহুকুকিহা। নামাজের হক আদায় করে নামাজ পড়তে হবে। ওয়া হুকুকুস সালাতি কিসমানে জাহিরাতুন ওয়া বাতিনাতুন। নামাজের হক দুই প্রকার। এক প্রকার হলো জাহিরি, শরীর পাক থাকতে হবে, ওযু করতে হবে, তাকবীরে তাহরিমার নিয়ত বাঁধতে হবে, কিয়াম করতে হবে, রুকুতে যেতে হবে, সিজদায় যেতে হবে, তাসবিহ পড়তে হবে, আত্তাহিয়াত পড়তে হবে, সালাম ফিরাতে হবে। হুজুররা এগুলো আমাদেরকে মাদ্রাসায় পড়ায় না। ওয়া বাতিনুহু কাল ইখলাস ওয়াল ইরহাস। নামাজের ইখলাস আর ইরহাসের শিক্ষা দেওয়ার মতো এরকম মাদ্রাসা কোথায় আছে? কোথায় আছে? আল্লাহর কামেলিনের পিছনে গিয়ে নামাজ পড়তে হবে। কামেলিনদের নামাজ কি রকম? আসুন একটু আমার দিল্লি হুজুরের দরবারে যাই। হযরতে মুহিউদ্দিন আব্দুল্লাহ আবুল খায়ের দেহলভী ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেন। নামাজ
পড়তেন, নামাজ পড়ার আগে ওযু করে টাইমলি উনি মুসাল্লায় বসে যেতেন। আর ওনার খাদেম ছিল মোল্লা আহমদ। মোল্লা আহমদ প্রত্যেকটা মুসল্লির মাথার উপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে বলে শাহাদত আঙ্গুল রেখে যেতেন। শাহাদত আঙ্গুল রাখার পরে উনি ওইদিকে চোখ বুজা অবস্থায় বলতেছেন, বো নেহি বো নেহি বো নেহি। যদি কেউকে হাঁটা দো বলতেন তাইলে নামাজের কাতার থেকে বের করে দিতেন। এইরকম বেছে বেছে মুক্তদের নিয়ে উনি নামাজ পড়তেছেন। বাইরের গেটটা খোলা থাকে নামাজের বক্তে। ওই নামাজের বক্তে উনি তো নামাজ পড়তেছেন, নামাজের ইমামতি করতেছেন। এখন ওই দিন দেখা গেল একজন জুতা ফেরিওয়ালা, 150-200 জোড়া ঝুড়িতে জুতা আছে। এই ফেরিওয়ালার বধূ ছিল। ও এসে জুতার ঝুড়িটা মসজিদের দরজায় রেখে একটা দায়িত্ব বেহাজল ইমাম বলে একটা করেছে। এদিকে হযরত মুহিউদ্দিন আব্দুল্লাহ আবুল খায়ের দেলাভী ফারুক রহমতুল্লাহ আলাইহি নামাজের সালাম ফিরানোর সাথে সাথে বলতেছেন কি, উনি চোখ কাটা অবস্থায় বলতেছেন, মোল্লা আহমদ देखो मेरे नमाज के अंदर जूता जूता कौन कर रहे थे। उन्हीं बेसे फैलतेছেন। तो আবার মোল্লা আহমদে শাহাদত আঙ্গুল প্রত্যেক মুসল্লির মাথায় দিয়ে দিয়ে वो नहीं বলতে বলতে একদম যখন জুতার ফেরিওয়ালার মাথার উপর রেখেছে উনি চোখকাটা অবস্থায় বলতেছেন, यही आदमी थे मेरे नमाज के अंदर जूता टूता कर रहे थे। अंता अब्दुल्लाह का अन्नका तराहु फ़इन लम तकुन तराहु फ़इन्नहु यराक। নামাজ দুই প্রকার। এক নম্বর নামাজ হলো আল্লাহকে দেখে দেখে সিজদা করা। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ যতক্ষণ নামাজে আসি ততক্ষণ আল্লাহ আমাকে দেখতেছেন এই বলে সালাম ফিরানো পর্যন্ত থাকা, এই ইহসানের নামাজ বলা হয় এইটাকে। ওই ধরনের ইমাম যদি হয়, ওই ধরনের ইমামে ওনাদের কলবের মধ্যে অন্তর্দৃষ্টিতে ওনাদের আয়নার মধ্যেই কে নামাজের মধ্যে আল্লাহ আল্লাহ করতেছে, কে নামাজের মধ্যে জুতা জুতা করতেছে, ওই ইমাম সাহেবের কলবের আয়নার মধ্যে ধরা পড়ে যায়। এই অবস্থা নামাজের এইরকম মুসল্লি থাকলে মুসলমান কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না। সবাই তো আসছি, 5 ওয়াক্ত নামাজ কি সবাই পড়েছি? আর কেউ কথা কয় না। সবাই পড়ি নাই মনে এখানে 50%। আপনারা তো পড়ছেন, আমি দেখতে 50%, 70%, 100% তো কোনোদিন হবে না। কারণ আমাদের মতো মোল্লা সেজে কতগুলায় বাবাদান সেজে সজিদা তো আসছে একমাত্র আল্লাহর জন্য। সজিদা কার জন্য? আল্লাহর জন্য। এগুলা বাদ দিয়ে আল্লাহকে সজিদা করতে হবে না, আমাকে করবি বেটা। এরকম আছে না হুজুর কতগুলা? আমি এক জায়গায় ওয়াজ করতেছিলাম গত বছর, এই বছর না, 2টা সাবজেক্টের উপর। একটা হলো ইবলিশে আজম, ইবলিশে আজম, আরেকটা হলো গৌসুল আজম। ওখানে ওই দিন ওয়াজ করার সময় দিয়েছিলাম, ইবলিশে আজমও নগদ দিয়েছিলাম আর গৌসুল আজমও নগদ দিয়েছিলাম। কয়টা বাজে? এখন 12টা বাজতেছে। আরেকদিন কোন সময় আসলে ইবলিশে আজম আর গৌসুল আজমের ওয়াজ করার মতো আমাকে মনে করে দিয়ে, কেমন? যদি হায়াতে বাঁচি ইবলিশে আজমও নগদ দেব আর গৌসুল আজমও নগদ দেব, ঠিক আছে? হ্যাঁ,
কারণ বর্তমান যুগে মানুষ মানুষকে সজদা করে, মানুষকে সজদা করে, মানুষ কবরকে সজদা করে, নামাজ পড়ে না, নামাজ পড়ে না, কিন্তু কবর সজদা করে, কবর পূজা। আর মানুষকে সজদা করে, মানুষ পূজা। বাবা জানো নামাজ পড়ে না, আর ভাই জানো নামাজ পড়ে, মা জানো, বোন জানে, কেউ নামাজ পড়ে, তাদের ওখানে নামাজ নাই। আজকে একজনে দেখাইলো এক জায়গায় তারে কবরও দিতে দিল না, সে ওসিয়ত করে গেছে আমাকে কবর দিও না। ঘরের কামরা একটাতে ইটের দরজা টরজা ইটের দেওয়াল দিয়ে একদম ইয়ে করে পালকের উপর শোয়াই রাখছে। 10-15 দিন পর যখন গন্ধ উঠতে শুরু করছে, প্রশাসন এসে বের করে আবার ফোঁসা টোসা যেগুলো সব দিয়ে ওখানে মাটির মধ্যে পুঁতে ফেলছে আর কি। এ হলো আমাদের অবস্থা। একে মুসলমানের পরিচয়? হ্যাঁ, একে বাবাদানের পরিচয়? এতগুলা বাবাদান আসছে, হ্যাঁ, বাবাদান কতগুলা হয়? এক তো বাপ আদম আছে, এরপরে আসছে সুন্নাত আবিকুম ইব্রাহিম। আমাদের বাপ সবার মুসলমানের আবিকুম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে আবার কোথা থেকে বাপ টাপ এগুলো আসছে তো আমি জানি না। হ্যাঁ, এই সমস্ত বাপের তো নামাজ পড়ার কোন ধারে কাছে শুদ্ধ নাই। নামাজ লাগবে, নামাজের আগে কি লাগবে? ঈমান। ঈমান আনার পরে নামাজ তো লাগবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করতে হবে যেভাবে আমার নবী ইরশাদ করেছেন ওইভাবে। উলামায়ে কেরামরা ভবিষ্যতে এখানে আসলো, কিন্তু বর্তমানে পীরের অভাব নাই, পীরের অভাব নাই, সবগুলা কেরামতি। পীর সাহেব মানুষের সকালবেলা উঠে বড় বড় মানুষের রান্নাঘরের দরজা দিয়ে ঢুকে যায়, পীর সাহেব বড় কেরামতি। হ্যাঁ, আর পীর সাহেব মুরিদ করতেছে সবটা দেখে বেছে বেছে। আর ওই লোক আলেম কতগুলা বাজারে কেন স্বপ্ন দেখে তো আর বাইক গড়াত কি সাই বাইকে যাও না, এরকম আছে না? এখানে নাই মনে হয়, এখানে আছে, আশেপাশে কিছু আছে বলো। আবার কানে আসছে তো এই জন্য বলতেছি। পীর সাহেবে নিজে ঠিকভাবে গোসল করতে জানে না। মানুষের রান্না করে সকালবেলা উঠে রান্না করে, কি পীর সাহেবের মোহরে ভাত আছে নাকি? হ্যাঁ, এটা পিশাব হতে পারে, এটা ইবলিশ হতে পারে। হ্যাঁ, ইবলিশের কাম হলো তার মোহরে ভাত দাই যে ওখানেও গিয়ে ঢুকে যাবে, কিসের নাম দিয়ে? হুজুরের নাম দিয়ে, পীর সাহেবের নাম দিয়ে। এগুলা তো শয়তান ছাড়া আর কিছু নয়, ইবলিশ ছাড়া আর কিছু আছে? হ্যাঁ, আরে আমাদের তরিকতে অনেকদিন লাগে শুধু মুরিদ হতে। কেননা এখানে কে আসবে না আসবে এটার জন্য ইমাম রব্বানী মুজাল ফুসানি শেখ আহমদ সেরেন্দি মকতুবাত ইমাম রব্বানী লিখতেছে, এই তরিকায় কে আসবে না আসবে তার বাপের নাম মার নাম লিস্টি সহকারে কিয়ামত পর্যন্ত আমাকে দিয়ে দিয়েছি। সেই লিস্টিতে যে থাকবে মরার আগে গড়াইয়ে গড়াইয়ে হলেও আসতে হবে এই তরিকা। একটা সত্যি কথা বলবো, আমার আব্বাজান থাকতে আমার আব্বাজান দক্ষিণ সফরে যেতেন। ওই দক্ষিণে কক্সবাজার, রামু, গর্জনিয়া, ঈদগাহ কসপিয়ার ঈদগাহ, একটা আলমাসিয়া মাদ্রাসা আছে না? আলমাসিয়া মাদ্রাসার শেখুল হাদিস আব্দুর রহমান জামি সাহেব আব্বাজানের সাথে অনেক বেশি মোনাজারা করেছে, তার দলবল নিয়ে। পুরা মাদ্রাসার মুহাদ্দিসিন কেরামদেরকে নিয়ে আব্বাজানের সাথে অনেক ইলমিয়ানাত, অনেক আলাপ আলোচনা করেছেন, মোনাজারা করেছেন, কিন্তু আব্বাজানের এলমের কাছে উনি হার মেনে গিয়েছেন, কিন্তু মুরিদ হয় নাই, মুরিদ হয় নাই। ওনার একজন ছাত্র আমার সাথে দেখা হয়েছে রামুতে, উনিও মোল্লা কলিমুল্লাহ সাহেব কয়েকবার আমাদের এখানে ধর্মপুরে ওয়াজ নসিহত করছে। উনি ইন্তেকাল হয়ে গিয়েছে, ইসলামপুর মাদ্রাসার টিচার ছিলেন।
এই টুপি টুপি আর নাই, বলে ওটার দরকারও নাই, টুপি এটা দিলে আপনার আপনি ঝগড়ায় ফাঁসাতে বেজে যাবেন, আপনার ভিতরে দিল টাকলে হলো, দিল ঠিকঠাক। আপনি কবে বাইত হয়েছেন? বলে আব্দুর রহমান জামিরা যে সময় আব্বাজারের সাথে মোনাজারা করতেছে ওই সময় আমি ছাত্র ছিলাম ওনাদের, ওই সময় আমি বাইত হয়েছি। তাহলে আপনি ওই আপনার মুর্শিদে যেভাবে আপনাকে জিকির আজকার আমল করার জন্য ওইভাবে চলেন, আর টুপি বদলাইতে হবে না। টুপি বদলে আপনার এখানে গন্ডগোল হয়ে যাবে। আপনি সবসময় আমার মাহফিলে আসিয়েন, আমি আপনাকে ফ্লোর দেব। এখন আব্বান্তে গেলের পরে কয়েক বছর পর আমার গৌসুকুল্লাহ যতদিন হায়াতে বেঁচে ছিলেন 20 বছর, আমি 1 বছরও বাদ দিলে সব সময় আমার বাপের বদলা বাপ দিয়ে আসি। এখন উনি ফাতিহা দিলে সকালে, আপনার পুনারা মানুষ যারা আছেন তারা জানেন যে তখন তবরক বিতরণ হতো, উনি মোনাজাত করে। তো সকালে কোরআন খানির পরে ফাতিহা হলে তখন তবরক বিতরণ করার সময় উনি আমাদের যে উনি যে ঘরে থাকতেন ওখানে গিয়ে রেস্ট করতেন। আমি ওই এসে ছাইলের গোলাম যেখানে আছে ওখানে নুর চেয়ারম্যানের আব্দুল সালাম বার্তা থাকতো, ওখানে এসে একটা ছাইলের বস্তার উপর বসেছি। দেখি ঈদগার সেকান্দারের বাবা রেজারে একটা বুড়া আলেম, বুড়া বেশি বুড়া, হাতে লম্বা, ওই আলেমটা লম্বা, হাতে একটা ক্যারাক ব্যাট আছে, ওইটাও ওই হুজুরের মতো লম্বা ক্যারাক ব্যাট। হুজুর যেমন লম্বা, ব্যাট লম্বা। আমি কি জানি বুড়া মানুষ এটা আসছে কি জন্য, এসে বলতেছে ও আর বাজ করে যাও। আমি একদম চুলদারি আবার পাকে নাই, আব্বা এতেকালের পরপর তো আমি ভয় পেয়ে গেছি আর কি। এইরকম মজুজুব, আমি তো বিশ্বাস করছি উনি ভালো আলেম, হ্যাঁ, যাকে দেখতে বোঝা যায় যে ইনি আলেম। আমি বললাম বাজি মানে তো আতে মনে হতো খুব ভালো গো আলেম, বয়স্ক আলেম, পুরানা আলেম। আমি গো ঘুরে হওয়ার হাসি কিলে বাইতে কথা বেশি হতানো হইও আর থ্রেড দে কথা আই আনে নো আই উকুমই দেশে দে। ও তো আরেক বাজালা মনে মনে একবার চিন্তা করে গেলাম দে পুরি 2 মাইল কেন আর থেকে আল্লাহ বুঝলেন না, পুরো 2 মাইল আর কিন্তু ফল তো কিন্তু বল বেশি, কিন্তু মজুজুব কি এবার মজুজুব না, মজুজুব মানে ফল দি ও কদুন মজুজুব আছে লো সই জায়গা ভরে তো মজুজুব ন। এখন আহুদায় 2 মাইল উজুরু লম্বা, এবার খাইও তো আল পিছু দিয়ে তোমরা শুরু দিলে ফল তো বল বেশি তুই আতুন বেশ দৌড়িব খাই যাতে লম্বা আই যত ডবল খাই মারিবে লভাইতাম। আর আতত কারাক বেশ আসতে আরেক ডল্লার পিছু দিয়ে বাড়িকে শুরু দিলে আরে একটু আড়াই লিব কখন এই ফল ইবে তুন আয় এবারে আরিন না পাতে তেরে বাইরে একবু বুড়ো পর হাসে এই বেদে আব্দুর রহমান জামিয়ায় হইল বাড়ি পরবর্তী বাইরে মার মারিবে ভালো। এবার মজুব তো সালে গি পরিষ্কার ভালো গিয়ে और कि आई डरे कोनो दिन तेतुन खलतन कमी आई ফুসল দেওয়া পারি কোনো দিন হায়াতে থাকতো, কিন্তু আজ সফরত গেলে এলে দৈনি এলে সেই লাড়িয়াদর গো আছে বহুত এলাকার সাথী আতো বললাম গো আর হাতের মধ্যে লাড়ি আসে আইস্তু তুই আড্ডা করে বই থাকো নাই ওয়াজ করো আব্দুর রহমান জামি তেন এতেকালের পর আই জিয়ারত করতে গেলাম এর মাজার ধারে গুজিয়ে যাই মানুষ খুব ভালো মানুষ আলেম জিবে এডিয়ার ওস্তাজুল উস্তাজিন বুড়ো বুড়ো মানুষ আতন বয়স বড় মানুষ বলিবে ছাত্র হ্যাঁ ইতারা যদি আব্দুর রহমান জামিয়ার মুরিদার আছে কেন আসিবার কথা লইয়া বুড়ো হুজুর বাই থেকে দেয় এদের কি শুনো জালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা। এই যে এবার খোয়ালত মধ্যে নকশবন্দি মুজাদ্দিদ তরিকা আছে যে এতলা মাকতুবাত ইমাম রাব্বানি জিম মরসল দৃষ্টি আছে বলে হই দৃষ্টিত আছে যে এ হতালা নয় ন পারবে এতলা আরা কি আর মুরিদে বেলায় ন রাখি, কিন্তু আরা সব পরত দেখি হ্যাঁ এখন তো হুজুর আছে যে
সপ্পান দেখে দিই মুরিদ করে এবার মুলিশা বহুদূর আছে হ্যাঁ বাজান এখানে ও বা সব তাড়াতাড়ি কি চাই আইলোলা বাইতো এদিকে আর তরিকতর হদুর লগি আইন ইচ্ছার নাম নহইর আর কি এলো এদিকে কোনো শ্রদ্ধা খাইতে লাগবে না হ্যাঁ ও বল বাসুম করতে বাসুম দাই নাকি বাসুম দাই লো ওকে ডরালো বিকে হল্লা হাসল এটা হলো ডাকাইতে আইছে না ও লয় লই তোরা উঠকো 2000 কি আছে ওর হন্ডে কে নাই রে নামাজে নাই রে রোজা কি চমৎকার বাবা জানতো রাজগো বিখারবার নাই রে নামাজে নাই রে রোজা কি চমৎকার বাবা জানতো রাজগো বিখারবার বাবা জানের সামনে বসি গাঞ্জার খলকে টানে খুশি বাবা জানের সামনে বসি গাঞ্জার খলকে টানে খুশি মারে পথের রাস্তায় আসি একই বেহায়া কারবার বাবা জানতো রাজগো বিখারবার মাইয়া মানুষ মাদ্দা মানুষ একসাথে লাফায় এই দেখিয়া বাবা জানের চোখ জুড়াইয়া যায় আহা মন জুড়াইয়া যায় মারে পথের রাস্তায় আসে একই উলঙ্গ কারবার বাবা জানতো রাজগো বিখারবার আজ মুসলমানের এই হালত হ্যাঁ কিতাব বাইরের আরাত আর ইনশাল্লাহ কিতাব বাইর করে ইচ্ছার কিতাব জবাব দিদি হ্যাঁ কি কিতাবের নাম ইতারা কিতাব বেলায়েতে মুতলাকা কিতাব লেখা দেয় দেখি আদিয়ান তৌহিদ আদিয়ান তৌহিদ আদিয়ান মানি তৌহিদ তো বেগুন মানে তৌহিদ আদিয়ান মানি সমস্ত দিনের তৌহিদ সমস্ত দিন সর্বধর্মবাদ সমস্ত দিন কিন্তু সমস্ত দিন তো আগে আসেন দিন সমস্ত দিনের ব্যাগিন রাইছে গিয়ে সমস্ত দিনের কেন হ্যাঁ ব্যাগিন রাইছনের বাদে আল্লাহ লেটেস্ট করতে ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম হইছে দ্বীনে ইসলাম ইয়ার বাদ যত রইমে ইসলাম আইবাইও বহু রইমে ইসলাম আছে কিন্তু দ্বীন ইসলাম লয় দুস্তি করিবে লাইদরে কুস্তি করিবে লাইদরে কোরআন শরীফে ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম বাদে আর কোন ইসলাম দেখাইতে পারিব না অবস্থা বললাম এটা অবস্থা গোলাই বলা আসলা আসলা কোরআন শরীফে আসলা দ্বীন ইসলাম বাদে আর কোন ইসলাম হ্যাঁ তো দ্বীন ইসলাম লয় বলি ধরি বললে এত রকমের ইসলাম আইলো কিন্তু দ্বীন ইসলাম আল্লাহ পারিব না এবং আইলো ইনকে সত্য না তো এগুলোর বিচার এবং সজাগ থাই বেল্লা দিশারা সজাগ থাই বেল্লায় এই আখিরে জামানার মধ্যে মানুষ গোমরাহ করি বেল্লা বহু রম্যা ইসলাম বাইরে বহু রম্যা ইসলাম বহুবিধ ইসলাম বাইরে কিন্তু একমাত্র সঠিক টাই বোধে দিনে বাড়াবাড়ি নগরীও বা বুড়ো হওয়া এটা তো শীত করার নেই ভোগ লাগে আইটা আর ভাই এটা শেষ করে দিই গরু জড়াই বলে শীতটা নগরী শীত করার দিন গরু গোসল দেখাই দিই গদ গরমাই যাবি না বেগুন আর নাতি হতি দিও এখন আতা আছে না পয়সা নাই নাতি হতি আছে নাতি হতি যুগ শীতটা নগরী ওয়াতা নগরী মিত্র কার বুঝলা তোরা কত বুঝবো ইতারা তোরা ইতারা মা বাপ নাই আসলা
তোরা মসজিদ যাতে লইয়ে ইমাম আজম সাহেব হতে তোরা মসজিদ খাইলে গায়ে নয় তোরা গুঁড়ো গুঁড়ো ফোন এর মসজিদ লইয়ে মসজিদ যায় ইতারা সামনে তোরা নোয়া শুনবি ইতারা সামনে নোয়া শুনবি তারা নোয়া শুনবি জন্য বলবি অটোমেটিক তোরা নোয়াজ পড়তে দেখতে দেখতে দিবি একদিন নামাজ ধরিবে লাগবে তোর গা হ্যাঁ এটা দিয়ে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৌশল হ্যাঁ ইতারা ইত্যাল লতিয়ানা সিএল সিবাদি মোটা সিবাদি ফিড়ে ফিড়ে গেলে নোয়াজ বুঝেন না নোয়াজ ফরজদার বুতুর নামাজ ও বুতুর কি আছে ইন অটোমেটিক তোরা তো দেখা দেখা ওই যাইবে ইয়া দুরু খন মসজিদুল জার এরিয়ার ইমামালো হইতে পারিব কজন নর কিন্তু সোজা সোজা তৈরি করলে নোয়াজ রাখা নপরে রোজাও রাখা নপরে এদিকে তরিকে সোজা নয় এলে ধরো হুজুর করলো হুজুর দিল্লি হুজুরের কথা তো নোয়াজ বাচ্চারা হলো খারবার নাই অন্য কিছু ডাইড তো ওরে দল বাইটাইলি বাধা সৌদি গিলার ডর ডর করে বল দিলি এলে কিছু লাগে না বেগিন বাপ اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون اليوم মানুষ দিনের কথা হই আল্লাহ দিনিয়ান খাসাইয়ানা নয় দিনিয়ান খাসাইয়ালা নয় কিন্তু বহুত হুজুর হলো একবারে ইমাম মেহেদী হাসান জন্মই বলি হয় কিন্তু আল্লাহ বাজি ঈশা বলল না মনে ইমাম মেহেদী হাসান আরা তরিকা তাই বুঝ আরা তরিকা তরিকায় নকশবন্দিয়া মসজিদ তরিকা তাই বুঝ না বলে রাওয়ায়াত করে হালাত মাশায়েখ নকশবন্দিয়া বুতুর আছে কিতাব আত্মা আছে হ্যাঁ আর তরিকত বেগুন আরো আছে এদিকে এক কান্দি জমা আর কেরত দেয় সজর আওয়ার হাসার সাত সজরাত তরিকা হযরত মুহিদ্দিন আব্দুল আবুল খায়ের দেলভি ফারুকি রাহমাতুল্লাহ পর্যন্ত সাত তরিকা মুহিদ্দিন আব্দুল আবুল খায়ের দেলভি ফারুকি হইতে আর নবী পর্যন্ত সজরা বেগুন হাসাস আর এনে বেশি ডর মারু নয় তো বেশি বলিও ন লেলা বেড়াবি কেরি কিন্তু मीडिया गड़बिटिया मीडिया गड़बिटिया राहे खुदा में आंधी और तूफान की परवाह मत करना उल्फत की मैदानों में आकर जान की परवाह मत करना इस राहों में अकेले नहीं हो तुम जाने वाले खुदा तेरे साथ है यहाँ हर रोज रोज ईद है यहाँ हर शब शबे बरात है सलातुनिया তরিকা তাইবার তাগন নামাজ ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা কম্পালসরি এর পড়া বলিব আয় বেশি ওয়াজ দোষী তার করতে না বুড়া মানুষ বহুত করে গেলে ওয়াজ এল ওয়াজ করে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত আয়ের ওয়াজ করি একবার কদুর মাই বল কইলাম তো বা গোতাল ফরজে জানা দি দূরে গেলাই এলে খামিয়ান করে দিল ভাই বলে এটা গোল বহুত দরর হ্যাঁ उन बेगुन से बातल फरका ए फरका उनो सऊदी अरब माना कर की बोले थोड़ा आड़नो आमी हैं सिल्ले सिल्ले कर रिया गोले की वो जाल हक वज़हकल बातिल हैं এখন আসল কথা দেখি আল্লাহর বান্দা কলবন নীতি আবার এই যে আরার গোসগুলা দিবে আরার জিকির দিয়ে ওয়ালা যিকরুল্লাহ তাআলা আলা ওয়াউলা ওয়াজু ওয়াজল ওয়াতম ওয়াহাম ওয়া আকবার জুমার মধ্যে হচ্ছে ইমাম সাহেব হচ্ছে কুরআন হয় হয় না যারা জুমা যাই তারা হতে পারি হ্যাঁ হয় না নহয় হ্যাঁ এই যারা জিকির এবার ফায়দা কি
আচ্ছা আল্লাহর নজরের উপর বালা কথা এই দেশের মানুষ করোনারে ডরে না আর আমার ডরায় না ফিসুরগুলো লখ আল্লাহরে নডর আল্লাহ দেখানো যান কিন্তু করোনাও তো দেখানো যান করোনা দেখা যান না বৈজ্ঞানিক কথা বাবিল পক্ষে দেখা হইলেও গিল ওই দেখা হইলেও গিল আজকাল নেটওয়ার্ক মারফত ফলে আর দেখাই কদুন আবাবিল পক্ষে আবার আবার শাহ হস্তি চালিত সৈন্য আলাম তারা ওভার না নদী গেলে আরে উন্নদের বলা হ্যাঁ এটি কেকাল কথা আলাম তারা হাবি বানে কি না তখন না কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আসহাবিল ফিল কেন কেন ব্যবহার কর রবে গইছে না তখন না আলাম তারা তাহলে নবী আল্লাহর কাছে আসিল মা মানার রহমত আসিল উন্দি আসহাবে ফিল কেন কেন করে এলে ময়দানি না তো আসিল পারালা পারে আল্লাহ চাইলে ও বান করে মাইলে তো যাইব গার্জেন সোয়াদ দেখাত দে কিছু বাথরুম দেখা যাইব আইবার খুশি আছি তোর নাতিপতি হলো তুই এক গিলে করতে আই আসি তো কালি বাড়তে বেলা তো আর তো গাছে লাতি দে আর হওয়ার তো বুঝল দে ফলরে কা জ্ঞান বুঝলে লকডাউনের সময় ধীরে গেরি সাজি ঘুম যাইতে দেরি করি শহরে বাতি নিবে বেল্লাই আর হওয়ার তো বৌর হয়ে এখন চোখ টোক লাল করি তার উত্তর নাতনি কিছু হয়ে যান না তো এখন 11টা বোতল লাইটের ডিবে দাদা রাতে পড়বি ওই লাই কারা দূরে দাঁড়িয়ে গেছে আতে ঘুম আগু দিয়েছি তারাকে ঘুম ধরতে সাহায্যে আই মশারি ইচান যেটা গেছে আমি দিয়ে আটতলা মশা নোয়াই উড়ি নেওয়ার পাল্লা আইও পড়বি মশা করা ঘুম আই সাজার নাতি আর একবার উঠে উঠে দেরা রাখি এটা রকম আর পাল্লা ইতি আরে আগরি তার ভাইয়া তোলা উঠে দেরি তাই তারা একবার উঠে দি আদার বুতুল এটা আজ তো উঠে দিতে কদে দাদু আব্বা কোথায় হয়তো বা আব্বা তো তোমার পাশে ছিল আমি কি করে বলবো উঠেন আব্বুকে ডেকে দেন এবার ফোঁকাই রাখো আমি বুড়ো মানুষ বুড়ো হয়ে গেছি আমার তোলবেকে ওই তার সুখে আর গেল করে রাতে দেখি তো বারণ না নিয়ে তো আই তো ফজর লসরি আই যদি খামার আর রাতে আই আর বাবা দাব্বা ওই শহরে গেল লকডাউন পার্টি অনন্য ভাই আমি মনে কর দেখা বহুদিন বাদে গিয়ে নাতি টাতি লইয়ে রেখা সুইম নাতি বতির সোয়ানিন বড় আরাম রবা এর শীতের মেয়েদের নাতি চাইলে শীত না করাই রাত্রি বলে নাতিতে গরম দাদি বসা ইচ্ছে বলা আয় তোর পক্ষে নটরাই আর সদর বললাম কি মানান সদর তোর বালা করি গরু গুস্তু দিয়ে খানা দিবে লাই হ্যাঁ আয় খাইতে রুটি ভাত খাইতে পারে বুড়ো হইতো তো আয় তো গিয়ে খামারও নাচতে পারি দূর গেছে যার ফোন করতে আম্মা সামদানি ফুসল দে দাদু কি আমাকেও মারতে পারবে তা হতে কি হইস কোথায় নামাতি আসিলাম নামাতি কে রইস আয় যে তোরা করে তো ফুল আর বাড়ি দিনে তোর ডর করে দি বাড়ি নো क्या उनका इंतखाब जो दीदा सिल उर्दू साहित्य आरब दाखिल अरे नेक्स्ट चलने के शराफत उनका चैप्टर आसिल बोले ऐसे लिखा से अपना हलायाल के लिए खुद शरीफ और नेक चलन होना सबसे बेहतर तालीमगाह है सबसे बेहतर तालीमगाह होती यूनिवर्सिटी निजर परिवार परिजन लाई निजे भद्र নিজের চরিত্রবান হন বড় ইউনিভার্সিটি বলে হতে তো আমি যদি আর ফোয়ারে মারতাম ফোয়াইবে মারামারিয়ান হাতে করি আর তোর নদু গোস্ত দিতাম বলতো তাড়াতাড়ি দিব তাই কেলোকে মারামারিটা করি ভালো লোক হ্যাঁ এটা খেলা হাত দেবো বুঝুর তো বুঝুর এরা যারা মসুর যাইব সব বোধ খালি হইতি বা ফল যাইব মসুর যাবে ধরো হ্যাঁ
শীতে উজুর উজু বানাইতে বানানোর কত উজুর রুয়া কত আলো এবার ধরো কে তোরা ধরো ওয়াই গো গুজুল দিবে বান্দা খাবে লিজে وآخر دعوانا الحمد للہ رب العالمین فرشتوں کی سلامی دینے والے فوج پڑھتی تھی حضرت کا صلوات اللہ حبیب سیدی یا رسول اللہ یا حبیب اللہ کا نور کی صورت کا صدقہ دامن رحمت کا صدقہ جا فجا تربت کا صدقہ حق نما فطرت کا صدقہ یا نبی یا رسول سلام علیکہ یا حبیب پہل میں سیکھو کرینا پر ملے مرشد سے سینا جاؤ پر سوئے مدینہ یوں چلو جینا بجینا سلام علیکہ سلام علیکہ حبیب سلام علیکہ صلوات اللہ یا الہی صدقہ میلاد رسول یہ سلامی خس کی مراد دل مصطفیٰ ملے زاہد کو کعبہ ہم کو تیرا نقش پا ملے روحی فدا کا ساقی میں خانہ الست مجھ کو بھی جام بدء منصور کا ملے وہ جام جسے کہ مست شہ نقش بند ہیں وہ جام جسے راہ پناہ و بقا ملے وہ جام جس کے بول سے اڑے قدسیوں کے ہوش وہ جام سلسبیل و جس کا مزہ ملے وہ جام جس خاتمہ بالخیر ہو نصیب وہ جام جس کی بدکشی سے خدا ملے ہمت نہار خیر تری کے تلاش میں کوشش ضرور ہے ملے لو یار یا ملے میرے جرم سیاہ ہو سارے معاف گناہوں کے دھبوں سے نام ہو صاف جلے اور خفی کا لوٹے سوال خطا اور مد کا مٹے ہر وبال
میری جان و تن سے جب ہو جدا زباں پر رہے نام جاری تیرا تیرے ذکر سے قلب معمور ہو تیرے نور سے چشم مسرور رہو میرا جسم جب ہو دراگوش خاک رہے ساتھ اس دم تیرا نور پاک لحد میں ہمیں پھر نہ تکلیف ہو جوابوں میں ہرگز نہ توقیف ہو قیامت میں سر پر ہو جب آفتاب ہولی بھومی جان اس دو بہر حساب نہ ہو نام یا رب بدست یسار تیرے لطف سے ہو میرا بیڑا پار رہے رب سلم ورد زباں ہو جس دم بہشت بری کو رواؤ الہی بزرگوں سے وہ لوپت رہے ہر ایک کو نبی کے محبت رہے فلاح الفلاح ہو الہی نصیب مقام اردا ہو الہی نصیب لطائف ہو جاری تیرے نام سے ہر ایک ذرہ تن کا لگے کام سے نہ ہرگز خلل ہو نہ کوئی قصور کسی حال میں بھی لائے فتور رہے زندگی بھر یہی مشغلہ اسی پر ہو یا رب میرا خاتمہ گناہ سے ہوا گرچہ میں خست حال برابر یہ رہتا ہے دل میں خیال نہ ڈر زید مرشد ہے خیر جہاں نبی تیرا شافع خدا مہرباں اللہم صل مرادنا امراض جمیع المومن والمومنات والمسلمین والمسلمات خصوصا ولصاحب حاضر الجماع ولصاحب صاحب الدعوة ولجميع المومن والمومنات والمسلمين والمسلمات وصلی اللہ تعالی علی خیر خلقہ ونور عرشہ سیدنا محمد وآلہ وصحبہ اجمعین ارحمنا معهم برحمتک یا ارحم الراحمین.